দুর্যোগেও সংস্কার হয়নি মাদারীপুরের কালকিনির ছায়াবীথি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। জীর্ণ ঘরে বসবাস করতে হচ্ছে বাসিন্দাদের। দিন কাটছে দুর্ভোগে। প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাংবাদিক মাঝে মধ্যে এই ছবি তুললে নেয় বা এরকম আমাকে কথা নেয়, এয়া কোনো কিছুই হয় না। বৃষ্টিতে ভিজি রোদে হুগাই কোনো সরকারি লোকে বা কোনো মেম্বার চেয়ারম্যান আমাকে ভিজে চলছে। এই টুট দিয়ে থাকে উপরে কাগজ দিয়া কোন রকম কাটাই আর কি। এভাবেই ক্ষোভ জানালেন কালকিনির ছায়াবীথি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কি হালে আসি এবং একমাত্র জানে আল্লাহ, আর কেউ জানে না। সরকার কোনো ভূমিকা নেয় না, দেখে না। আমরা খুব কষ্টের বিরামে আছি। তারা জানিয়েছেন 2002 সালে বাঁশগাড়ি ইউনিয়নে নির্মিত হয় আশ্রয়ণ প্রকল্পটি। এরপর কোনো সংস্কার কাজ হয়নি। জরাজীর্ণ হয়ে পড়ে আছে ঘরগুলো। আমার কোনো বাড়ি নেই, ঘর নাই, জায়গা নাই, জমিন নাই, অর্ধ নাই, সম্পদ নাই। এর লেগে আমরা এই জায়গায় থাকতে আছি এত কষ্ট করিয়া। বৃষ্টি হলেও ভাঙা চাল দিয়ে পানি পড়ে। কষ্ট করেই বসবাস করতে হচ্ছে তাদের। বৃষ্টি পড়লে পানি পড়ে, আমরা থাকতে পারি না। কাগজ দিয়া কোনো মতন আমরা থাকি, আমাকে পোলাহান লইয়া। বৃষ্টি আসলে বই খাতায় ভিজে যায়। বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন। এই ঘরগুলি অকার্য হওয়ার কারণে, না থাকার উপযোগীর কারণে অনেক ফ্যামিলি চলে গেছে। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ঘরগুলো মেরামত করে দেবে, তেমনটাই দাবি স্থানীয়দের। যদি কোনো সরকারি লোকজনের দয়া হইতো, আমাকে এই জিনিসগুলো যে একটু ভালো মতন দেখতো, তাহলে আমার খুব সুন্দর হতো। আশ্রয়ণ প্রকল্পের সভাপতি জানান, জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কোথাও অনেক আমরা কান্দাকারি করছি, আমার কোনো কাজ হয় নাই। স্থানীয় প্রশাসন বলছে সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, দ্রুতই কাজ শুরু হবে। আশ্রয়ণ প্রকল্পকে কিভাবে নতুন রূপে আমরা পুনর্নির্মাণ এবং সংস্কার করে মানুষের বসবাস উপযোগী করতে পারি, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রকল্পটিতে মোট 24টি ব্যারাক রয়েছে। প্রতিটি ব্যারাকে রয়েছে 10টি করে ঘর। এর প্রায় সবগুলোই জরাজীর্ণ। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।